নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে অলরেডি কালসর্প যোগ তৈরি করার জন্য বৃশ্চিক রাশি বা লগ্নের জীবনেও বিশেষ কিছু প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হচ্ছে। যদিও বৃহস্পতি শুক্র যোগ বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে নবমভাবে ক্রিয়েট করার জন্য অনেক শুভত্বের ব্যাপারও কিন্তু অলরেডি রয়েছে, তা নিয়ে অলরেডি আমি আপনাদের কাছে আলোচনা করেছি। কিন্তু সেই সঙ্গে সঙ্গে একটা কথাও বলতে হবে, বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে চতুর্থভাবে রাহু এবং দশমভাবে কেতু অবস্থান করছে এবং এইটা একটা স্পেশাল টাইপ অফ কালসর্পযোগ, শঙ্খনা কালসর্পযোগ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। তো এই কালসর্পযোগ বৃশ্চিকের জীবনে অনেক দিক থেকে সমস্যা ক্রিয়েট করছে। যদিও নবমভাবে বৃহস্পতি শুক্রদেব জীবনে ভাগ্যোন্নতি, অর্থকেন্দ্রিক দিক থেকে, রিলেশনের দিক থেকে, কর্মকেন্দ্রিক দিক থেকে, আপনার জীবনে সার্বিক কানেকশান কমিউনিকেশনের দিক থেকে, মন মানসিকতার দিক থেকে এবং সেই সঙ্গে জীবনে পড়াশোনা, ক্রিয়েটিভিটি, সন্তান, প্রেম, ভালোবাসা, রিলেশনশিপ, রোম্যান্টিকতা, অনেকগুলো ব্যাপারকে বৃহস্পতি শুক্র যোগ যথেষ্ট একটা পজিটিভ ইম্প্যাক্ট দিচ্ছে। কিন্তু সার্বিক যদি আমরা বিশ্ব জুড়ে দেখি, যেখানে এই অবস্থান রাহু কেতুর এক সাইডে সব গ্রহগুলো অবস্থান করছে, অন্য সাইডটা টোটালি ফাঁকা পড়ে রয়েছে। তার জন্য অনেকের মধ্যে কিন্তু অনেকে বলছেন, দাদা আর পারছি না, আমাদের আর কবে ভালো হবে, কেন এত কষ্ট যাচ্ছে, এর কি সমাধান রয়েছে? কেননা মানুষের, আমি বুঝতে পারছি অনেক মানুষেরই কিন্তু টাকা পয়সার প্রচুর সমস্যা রয়েছে। কারো ক্ষেত্রে কাজ চলে যাচ্ছে, ব্যবসার জায়গায় যেটা করছে সেই ব্যবসার জায়গায় প্রচুরভাবে একটা স্ট্রাগল বা প্রতিবন্ধকতা ফেস করতে হচ্ছে। অনেক মানুষ ভুল বুঝছে। অনেক ক্ষেত্রে বৃশ্চিকের জীবনে চতুর্থ দশমে রাহু কিন্তু অলরেডি থাকার জন্য পরিবার কেন্দ্রিক ব্যাপারে এবং প্রফেশনাল ফিল্ড নিয়ে যাদের মেইনলি বৃশ্চিক লগ্ন, তাদের ক্ষেত্রে পরিবার কেন্দ্রিক ব্যাপারে, মানসিক শান্তির ব্যাপারে, ভূমি ভবন মা পরিবার কেন্দ্রিক ব্যাপারে এবং সেই সঙ্গে দশমভাবে কেতু অবস্থান করার জন্য আপনাদের কর্মকেন্দ্রিক জায়গায় প্রচুর সমস্যার মধ্যে পড়তে হয়েছে 2025-এর মে থেকে 2026-এর 5ই ডিসেম্বর পর্যন্ত এই সময়টা রয়েছে। এমন এক অবস্থায় বৃহস্পতি শুক্র নবমভাবে আপনাদের জীবনে একটা বাড়তি অক্সিজেন যোগ হবে। কেননা জুন মাসের 21 তারিখ পর্যন্ত আমরা মঙ্গলকে সক্ষেত্রীভাবে ষষ্ঠভাবে পাচ্ছি, বৃহস্পতিকে উচ্চস্থ হয়ে নবমভাবে পাচ্ছি, শুক্রদেবকে 8ই জুন থেকে 4 জুলাই পর্যন্ত আমরা নবমভাবে বৃহস্পতির সঙ্গে পাচ্ছি। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে রয়েছে। কিন্তু চতুর্থ দশমে রাহু কেতু অলরেডি আপনার পরিবার কেন্দ্রিক ব্যাপারে বা কর্মকেন্দ্রিক ব্যাপারে প্রচুর ডিস্টারবেন্স তৈরি করেছিল এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত গ্রহগুলোর একদিকে অবস্থান করার জন্য এই কালসর্প যোগ সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের জীবনে সার্বিকভাবে একটা আনস্টেবিলিটি তৈরি করেছে। বৃশ্চিকের জীবনে প্রচুর আনস্টেবিলিটি থাকে এবং সেই সঙ্গে এই আনস্টেবিলিটি বৃশ্চিকের জীবনে আরও বেশি জটিলতা ক্রিয়েট করেছে। বৃশ্চিক রাশি বা লগ্নের জীবনে মন মানসিকতাকে অনেক অস্থির করেছে, কোনো কিছু ভালো লাগছে না, শরীর যেন চলছে না, মানসিক বা দৈহিক যেন স্ট্রেন নেই, ঠিক আছে, সমস্ত ব্যাপারে বিশেষ করে কারু ক্ষেত্রে সম্পর্ক বা অর্থকেন্দ্রিক দিক থেকে প্রচুর সমস্যা ক্রিয়েট করছে বা আপনার মধ্যে একটা অত্যন্ত একটা বিতৃষ্ণা ভাব তৈরি করেছে এবং এর জন্য অনেক মানুষ কিন্তু মানুষের মধ্যে একটা আত্মহত্যা করার প্রবণতা বা একটা সমস্ত রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে বা সামাজিক দিক থেকে একটা কোথাও যেন থমকে রয়েছে বিভিন্ন কারণে। এই জায়গাটা কিন্তু আমরা দেখছি। সেটা যে কারণেই হোক, এটা শুধু এখানের প্রবলেম নয়, গোটা বিশ্বের এমন সমস্যা যুদ্ধ বিগ্রহের মধ্যে, বরং সেই তুলনায় ইন্ডিয়াতে যুদ্ধ হচ্ছে না, এটা একটা বিশাল বড় ব্যাপার। এমন এক পরিস্থিতি, কালসর্প যোগ সেই কবে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে, 23শে ফেব্রুয়ারি থেকে, 23শে ফেব্রুয়ারি 2026 থেকে শুরু হয়েছে। 1 আগস্ট যখন শুক্রদেব কন্যা রাশিতে প্রবেশ করবে, শুক্রদেব সিংহ রাশি থেকে রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে প্রবেশ করবে, তখনই কিন্তু নিচস্থ শুক্রদেব কিন্তু কালসর্প যোগকে খণ্ডন করবে। তাই এই কালসর্প যোগ আর্থসামাজিক ক্ষেত্রে চূড়ান্ত অস্থিরতা বা আনস্টেবিলিটি তৈরি করেছে। তাই আপনাদের
প্রতিটা বৃশ্চিককে আরও বেশি শান্ত হতে হবে। এবং বৃহস্পতি এবং শুক্রদেব যেহেতু এখানে নবমভাবে অবস্থান করছে, তাই আপনাদের ক্ষেত্রে কিন্তু একটু স্পিরিচুয়ালিটি রাখতে হবে, মনের মধ্যে বিশ্বাস রাখতে হবে, অস্থির হলে হবে না। কারণ এই সময়টা আপনার জীবনে অনেক অনেক দিক থেকে একটা পরিবর্তনের বাতাবরণ কিন্তু তৈরি করছে। যেহেতু সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে সপ্তমপতি এবং দ্বিতীয়পতি, সপ্তমপতির সঙ্গে যেহেতু দ্বিতীয়পতির কানেকশন, মানে শুক্র বৃহস্পতি যুক্ত হয়ে যাওয়া মানে কি সপ্তমপতির সঙ্গে দ্বিতীয়পতি, বা আপনাদের ক্ষেত্রে বলতে পারি সপ্তমপতির সঙ্গে পঞ্চমপতির কানেকশন, প্রেম বিবাহ যোগ বা ব্যবসা করে অর্থ লাভ, বিদেশ যাত্রা, লাইফ পার্টনারের সহযোগিতা, আপনার জীবনে অনেক অনেক দিক থেকে অর্থ, আপনার জীবনে আটকে থাকা কাজ কিন্তু বার করে আনার দিক থেকে বেশ প্রযুক্ত যোগ হেল্প করবে। কিন্তু যেহেতু কালসর্পযোগ চলছে, তাই যতই এই ব্যাপারগুলো পজিটিভ হোক না কেন, কালসর্পযোগের জন্য আপনাদের প্রত্যেকের মধ্যে একটা অত্যন্ত অস্থিরতা, অত্যন্ত মানসিক চাপ ক্রিয়েট করেছে। তো এই মানসিক চাপটাকে কাটানোর জন্য যাদের বাচ্চাটি রাহু কেতু সমস্যাগ্রস্ত রয়েছে, তার সঠিকভাবে পুজো পাঠ মন্ত্র পাঠ করা উচিত। অ্যাকচুয়ালি যখনই একসঙ্গে সব গ্রহগুলো অবস্থান করে একটা রাহু কেতুর এক সাইডে, তখনই কিন্তু একটা আনস্টেবল ব্যাপারটা হয়ে যায়। তুলাযন্ত্রে এক সাইডে যখন সব ওজন চাপিয়ে দেওয়া হয়, সে যেমন অত্যন্ত একটা আনস্টেবল সিচুয়েশান, তেমন এই কালসর্পযোগ কিন্তু প্রতিটা মানুষের মধ্যে ভয়ঙ্কর লেভেলের একটা আনস্টেবিলিটি তৈরি করেছে। অনেকে বলছেন তাহলে বৃশ্চিকের ভালো কবে হবে দাদা? হ্যাঁ, এই বৃশ্চিকের তো সারা জীবনই কি সমস্যা, আর কি আমাদের জীবনে কোনো কিছু ভালো হবে না? আমি বলছি অবশ্যই ভালো হবে, কারণ যেহেতু নবমভাবে আপনারা বৃহস্পতিকে পাচ্ছেন এখানে 31শে অক্টোবর পর্যন্ত, তো কালসর্পযোগের জন্য কিছুটা চাপ কালসর্পযোগের জন্য রয়েছে। তার সত্ত্বেও কালসর্পযোগ ব্যাপারটা থাকলেও বৃহস্পতি নবমভাবে থাকার জন্য কিন্তু আপনাদের জীবনে ভাগ্যোন্নতি বা ভাগ্যের একটা সার্বিক পরিবর্তন, অর্থকেন্দ্রিক দিক থেকে পড়াশোনা কেন্দ্রিক ব্যাপারে, প্রেমের ব্যাপারে, রিলেশনের ব্যাপারে, রোম্যান্টিকতার ব্যাপারে, জীবনের সার্বিক উন্নতির ব্যাপারে এই বৃহস্পতি শুক্র যোগ এক বিশেষভাবে আপনাদের জীবনে কিন্তু প্রভাব বিস্তার করবেই করবে। কিন্তু কালসর্পযোগটাকে ভুললে চলবে না। যাদের বাচ্চারে বিশেষ করে কালসর্পযোগ রয়েছে, যাদের বাচ্চারে চন্দ্র পীড়িত বা যাদের বাচ্চারে মঙ্গল প্রচণ্ডভাবে পীড়িত রয়েছে, তাদের সঠিকভাবে মন্ত্রপাঠ পুজো পাঠ করলে তারা কিন্তু অনেকটা সমস্যা কাটাতে পারবেন। কারণ কালসর্পযোগ মানে আপনার মধ্যে অত্যন্ত একটা আনস্টেবিলিটি। আমরা যতই বলি না কেন প্রচণ্ড পজিটিভ জায়গা, কিন্তু কালসর্পযোগের নেগেটিভিটির ব্যাপারটা যাদের বাচ্চারে রয়েছে, তারা কিন্তু বৃহস্পতি শুক্রের এই অবস্থানের সত্ত্বেও ফুল ফেজে তারা পজিটিভ ফল পেতে পারবেন না। তাই আপনাদের উচিত হচ্ছে বাচ্চাটে রাহু থেকে না কেতু থেকে কোত্থেকে সমস্যা মেন হচ্ছে সেই জায়গাটা সঠিকভাবে প্রতিবিধান করুন, তাহলে কিন্তু সমস্যাটা অনেকটা কাটবে। যদি দেখেন আপনাদের খুব পরিবার রিলেটেড সমস্যা যাচ্ছে, তাহলে বুঝবেন রাহু থেকে সমস্যাটা হচ্ছে। বা যদি আপনাদের কোনো রকম কর্ম সংক্রান্ত সমস্যা যায়, কর্মকেন্দ্রিক প্রচণ্ড ডিস্যাটিসফ্যাকশন কাজ করে, যতটা কাজ করছেন যতটা প্রেশার নিচ্ছেন সেই অনুযায়ী কর্ম উন্নতি হচ্ছে না, তাহলে বুঝবেন কেতু থেকে প্রবলেম হচ্ছে। তাই আপনারা অবশ্যই রাহুর মন্ত্রপাঠ, যদি পরিবার রিলেটেড ব্যাপারে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা হয়, তাহলে অবশ্যই আপনারা রাহুর মন্ত্র পাঠ করুন। আর যদি কোনো রকম কর্ম সংক্রান্ত কোনো সমস্যা হয়, তাহলে ডেফিনেটলিভাবে আপনারা কেতুর মন্ত্র পাঠ করুন, অনেকটা উপকার পাবেন। ঠিক আছে? এবং সেই সঙ্গে বাড়িতে সত্যনারায়ণ পুজো দিন, একটু শান্তভাবে জীবনযাপন করুন, অনেকটা সমস্যা আপনারা জীবন থেকে কিন্তু কাটাতে পারবেন। কারণ আমি দেখুন সবসময় ভালোটাও যেমন বলি আপনাদের ক্ষেত্রে, কিন্তু যে জায়গাটা মেনলি নেগেটিভ রয়েছে সেই ব্যাপারটাও কিন্তু আপনাদের কাছে সবসময় তুলে ধরার চেষ্টা করি, যাতে প্রকৃতভাবে আপনারা শুভ ফলটা পেতে পারেন এবং নেগেটিভ জায়গাটাকে থেকে আপনারা রক্ষা পেতে পারেন। কারণ আমার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ যাতে প্রকৃতভাবে একটা ভালো সময় পান এবং প্রকৃতভাবে আপনারা জীবনে সার্বিক সমস্যাগুলোকে কাটিয়ে জীবনে এগিয়ে যেতে পারেন। কারণ আপনার জীবন যদি ভালো হয়, তাহলে অবশ্যই আমি ভালো থাকবো। কারণ আপনার যে অনুভূতি, যে স্বীকৃতি দান, এই দাদা আমাদের ভালো কিছু বলেছে বা ভালো কিছু হয়েছে বা তার প্রেডিকশন মিলেছে, বা তাই তিনি যে জায়গাটা থেকে বলেছেন সেই জায়গাটা থেকে আমি সাবধান থেকে আমি অনেক অনেক সমস্যা নির্মূল করতে পেরেছি, তবেই আমার কিন্তু সার্থকতা। কারণ আপনারা ভালো থাকলে আমি কিন্তু অটোমেটিক্যালিভাবে ভালো থাকবো। ঠিক আছে? অনেকে মনে করতে পারেন যে মানুষ যত দুঃখে থাকবে ততই তো আমাদের কাছে আসবে, এমন নয়। কারণ আপনাদের ভালো থাকলে আপনাদের যে অনুভূতি, আমার প্রতি যে ভালোবাসা, আমার প্রতি যে বিশ্বাস,
সেই জিনিসটার উপর আমার একটা ম্যানিফেস্টেশন হবে, অর্থাৎ আমার মন মানসিকতাকেও কিন্তু আপনাদের জন্য ভালো হবে। তাই আপনারা খুব ভালো থাকুন। শুধুমাত্র কালসর্প যোগটার জন্য একটু সাবধান থাকুন। মেন্টালি ডিস্টার্ব খুব হবে, অনেক সময় ঘুমের ডিস্টার্ব হবে, অনেক সময় মন মানসিকতার মধ্যে অস্থিরতা কাজ করবে, ভুলভাল স্বপ্ন দেখার প্রবণতা ক্রিয়েট করবে। তবে বিশেষ করে যাদের বাচ্চাদের চন্দ্র খুব ডিস্টার্ব রয়েছে, বা যাদের জ্যেষ্ঠা নক্ষত্র, বা যাদের বাচ্চাদের চন্দ্র শনি যোগ রয়েছে, তাদের সঠিকভাবে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন নিতে হবে, বা তার বাচ্চাদের সঠিকভাবে প্রতিবিধান করা উচিত। তাহলে কিন্তু এই সমস্যাটা জীবন থেকে অনেকটা কাটাতে পারবে। বোঝা গেল কি বললাম? তো আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।